হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে রিয়েলমির সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো মানের একটি ফোন রিয়েলমি C33। এই ফোনটির ফুল রিভিউ। বন্ধুরা, ফাইনালি এই মাসের 8 তারিখে অর্থাৎ 8 নভেম্বর বাংলাদেশ মার্কেটের রিয়েলমি C33 এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হয়েছে। আর ফোনটি দেশের মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB র্যাম, 32GB রোম এবং 4GB র্যাম, 64GB রোম। সো বন্ধুরা, এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে টাইগার T612 চিপসেট এবং সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর সবচেয়ে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির ডিজাইন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই ফোনের সকল ফিচার এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটি কেমন প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আমি আপনাদের সাথে আছি বেলাল, এবং আপনারা দেখছেন বেলাল 360। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনের ফ্রেমে এবং ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, আর এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা। আর বন্ধুরা, রিয়েলমি বাজেট ক্যাটাগরি ফোনে এত ভালো মানের ডিজাইন দিয়েছে যেটা দেখে রীতিমতো সবাই অবাক। বন্ধুরা, এই ফোনের থিকনেস থাকছে 8.3 মিলিমিটার এবং ওজন থাকছে 187 গ্রাম। আর বন্ধুরা, এই ফোনে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট, মাইক্রো ইউএসবি পোর্ট এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য থাকছে একটি সিম কার্ড ট্রে। তবে বন্ধুরা, রিয়েলমি এই সময়ে ফোনের টাইপ সি পোর্ট দেয়নি, এটা কিন্তু সত্যি বেমানান। যাই হোক বন্ধুরা, এই ফোনের সেফটি এবং সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর বন্ধুরা, এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপের মাধ্যমে বসানো হয়েছে এই ফোনের সেলফি ক্যামেরাটি। আর বন্ধুরা, যেহেতু এই ফোনের বাজেট কম, সেহেতু ইউ শেপের ক্যামেরা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। সো বন্ধুরা, ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আর আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, এই পর্যায়ে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে। বন্ধুরা, এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেটা একটি HD প্লাসের একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লে রেজুলেশন হিসেবে আপনারা পেয়ে যাবেন 720x1600 পিক্সেল এবং সাথে পাবেন 270 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লের ব্রাইটনেসে আপনারা পেয়ে যাবেন 400 নিটস পিক ব্রাইটনেস। তবে এই ব্রাইটনেসে আপনারা ফোনটি আউটডোরে ইউজ করতে গেলে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা, যেহেতু ফোনের ডিসপ্লেটি IPS LCD প্যানেল, সেক্ষেত্রে আপনারা যে কোনো কন্টেন্ট প্লে করলে কিছুটা শার্পনেসেরও ঘাটতি পেয়ে যাবেন, তবে সেটা তেমন একটা বেশি না, তবে চোখে পড়ার মতো অতটা না। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। বন্ধুরা, এই ফোনে বরাবরের মতো ব্যবহার করা হয়েছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Realme UIS। আর বন্ধুরা, এই ফোনের চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাবেন ইউনিসক টাইগার T612 এই চিপসেটটি, যা একটি 4G চিপসেট। আর বন্ধুরা, এই ফোনের জিপি হিসেবে আপনারা পেয়ে যাবেন Mali G57 MC2। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করেন, এই ফোনের বাজেট কম হওয়া সত্ত্বেও এই ফোনে কিন্তু একটি পাওয়ারফুল জিপিও ব্যবহার করা হয়েছে। আর এই পাওয়ারফুল জিপিওতে আপনারা যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম সেটিংসে অনায়াসেই খেলতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ হবে না। আর এটা কিন্তু এই ফোনের খুবই ভালো একটা দিক। আর বন্ধুরা, এই ফোন দিয়ে আপনারা যে কোনো মাল্টিটাস্কিং এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। বন্ধুরা, এই ফোনের ব্যাক সাইডে থাকছে দুটি ক্যামেরা, যার মেন সেন্সরে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এই ফোনের ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে আপনারা পেয়ে যাবেন LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা। আর বন্ধুরা, ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে শ্যুট করতে পারবেন। আর বন্ধুরা, ফোনের সেলফি ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720pতেই শ্যুট করতে পারবেন। বন্ধুরা, এই ফোনের ফটো কোয়ালিটি বলতে গেলে এই ফোনের মেন সেন্সরেই ফটো কোয়ালিটি ভালো হবে, আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি তেমন একটা ভালো হবে না। আর বন্ধুরা, এই ফোনে আপনারা বরাবরের মতো পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো সব ধরনের ফিচার। আর ইউএসবিতে পাবেন মাইক্রো ইউএসবি 2.0 পোর্ট। বন্ধুরা, এই ফোনের ব্যাটারি হিসেবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার। বন্ধুরা, যেহেতু এই ফোনে 5000 mAh-এর ব্যাটারি ইউজ করা হয়েছে, সেহেতু আপনারা এই ফোনে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সো বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে। বন্ধুরা, এই ফোনটির বাংলাদেশ মার্কেটে বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,999 টাকা, অর্থাৎ 13,000 টাকা। বন্ধুরা, এবার কথা হচ্ছে এই ফোনটি আসলে কেমন হতে পারে। ভাই, মাত্র 13,000 টাকায় এত ভালো মানের ফিচার, যেখানে আর কিছু বলার অপেক্ষা রাখে না। এই ফোনের এই বাজেটে ফোনের গেমিং পারফরমেন্স, ব্যাক ক্যামেরার ফটো কোয়ালিটি এবং চিপসেট, এই সব কিছুই ভালো দেওয়া হয়েছে। সো বন্ধুরা, আপনারা যারা 13,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনতে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন, ফোনটি খুবই ভালো হবে। সো বন্ধুরা,
এত জোরালোভাবে বলাতে হয়তো অনেকে এই বিষয়টা খারাপভাবে নিতে পারেন। ভাই, আমার সকল ভিডিও দেখে থাকলে অন্তত এটা বুঝতে পারবেন যে ফোনটি ভ্যালু ফর মানি না সেটা কিন্তু আমি সরাসরি বলে দেই, আর যে ফোনটা ভ্যালু ফর মানি সেটা আপনাদের জন্য আমি সাজেস্ট করি। আর বন্ধুরা, আমার রিভিউর উদ্দেশ্য মূলত এটাই, ভালো কিছু সাজেস্ট করা। সো বন্ধুরা, আজকে আর কোনো কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।